যে উনি এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে যেখানে আমরা বয়সের নির্বিশেষে ছোট বড় সবাই মিলে একসাথে আমরা সব কিছু শিখতে পারতেছি। যে আমরা 2 দিনের ওয়ার্কশপ আজকে জয়েন করলাম আমরা সবাই। এরকম ওয়ার্কশপ আমি জানি না আপনারা এরকম ওয়ার্কশপ কোথাও পেয়েছেন কি পান নাই, তবে আমার লাইফে এই টাইপের ওয়ার্কশপ এই ফার্স্ট। কিন্তু মজার জিনিসটা হচ্ছে এই ওয়ার্কশপ থেকে নেয়ার জন্য অনেক জিনিস আছে যদি আপনি নিতে পারেন। আপনার থলেটা যদি বড় হয় আপনি অনেক কিছু নিতে পারবেন, থলেটা যদি ছোট হয় কিছুই নিতে পারবেন না। আসসালামু আলাইকুম, good evening everyone. First of all, I would like to thank our honorable chief guest Alan Ruhul Amin sir who joined us today. Then here is also present our special guest Professor Mahmoud Hassan sir, Mahmoud Amir Hossain sir, and Hafiz Maulana Mahmoud Farooq sir. We are very honored to have them here today with us, and I want to thank our instructor, our mentor, our idol, Alan Mohammad Mubashir sir, for organizing such an event for us. From my personal point of view, I haven't seen any workshop or program like this. There are many students here. I am very much grateful to be a part of this workshop and to help our Alan Mohammad Mubashir sir. আসলে এখানে আমরা নানান বয়সের মানুষ দেখতে পাচ্ছি। আমার মতে একটা কথা হচ্ছে শিক্ষার কোনো বয়স নেই। তো এখানে অনেকেই আছে, বেশিরভাগ মানুষ হচ্ছে আমার থেকে বয়সে অনেক বড়। তো আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এই বয়সের মানুষ, এদিকে কেউ 45 প্লাস 40 প্লাস 30 প্লাস মানুষজন আছে, তারা এখনও শিখতে চায়, জানতে চায়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটার জন্য আমরা সবাই মুবাশির স্যারের জন্য কৃতজ্ঞ যে উনি এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে যেখানে আমরা বয়সের নির্বিশেষে ছোট বড় সবাই মিলে একসাথে আমরা সব কিছু শিখতে পারতেছি। তারপরে হচ্ছে আমি যেটা বলতে চাই, আমরা ভাষাটা শিখতে চাচ্ছি। আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার একটা কথাই আছে। আমরা ছোটোবেলায় ক্লাস 1-এ ক্লাস 2-তে যখন পড়তাম তখন আমাদের বাংলায় কোশ্চেন আসতো যে ভাষা কি, তখন আমরা আনসারগুলো দিতাম যে মানুষের মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। তো ইংলিশটা কি? ইংলিশও কিন্তু একটা ভাষা। যে প্রবলেমটা হয় আমাদের সবার মাঝে যে আমরা ভাষার জন্য আমরা ইংলিশটা শুনলে একটু ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই। তো মানুষের মনের ভাব প্রকাশ করাকে যদি ভাষা বলা হয় তাহলে ইংলিশ নিয়ে কেন আমরা ভয় পাবো? ইংলিশ দিয়েও তো আমরা মনের ভাব প্রকাশই করতেছি, আমরা তো আর কাউকে মারতেছি না, কোনো যুদ্ধে যাচ্ছি না। ইংলিশ দিয়ে জাস্ট আমাদের মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করতেছি। তো আমরা সবাই মনে করব এটাই যে ইংলিশের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, এটা কঠিন কিছু না। আর আরেকটা জিনিস আমি সবাইকে একটাই অ্যাডভাইস দিতে চাই, আমি সবসময় একটা জিনিস, একটা কোড, ফেমাস কোড ফলো করি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত দক্ষতা অর্জন করতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন না, আপনি কিছুই শিখতে পারবেন না। এই যে আমরা 2 দিনের ওয়ার্কশপ আজকে জয়েন করলাম আমরা সবাই। এরকম ওয়ার্কশপ আমি জানি না আপনারা এরকম ওয়ার্কশপ কোথাও পেয়েছেন কি পান নাই, তবে আমার লাইফে এই টাইপের ওয়ার্কশপ এই ফার্স্ট। কিন্তু মজার জিনিসটা হচ্ছে এই ওয়ার্কশপ থেকে নেয়ার জন্য অনেক জিনিস আছে যদি আপনি নিতে পারেন। আপনার থলেটা যদি বড় হয় আপনি অনেক কিছু নিতে পারবেন, থলেটা যদি ছোট হয় কিছুই নিতে পারবেন না। আর নেয়ার পরেও বাসায় রেখে দিলে, শোকেসে সাজা রাখলে কোনো লাভ নেই, সার্টিফিকেটের মতো। আপনি যদি এদিক থেকে নিয়ে গিয়ে নিজে প্র্যাকটিস করে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন, এটাই হচ্ছে আমাদের অর্জন। আমাদের ওয়ার্কশপের অর্জনটা এটা। আপনি এখান থেকে শিখে বাসায় যেয়ে নিজের মতো প্র্যাকটিস করবেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন।